শরণার্থীতে সিপিএম এর কর্মসূচিতে এরকম জনপ্লাবন দেখা যায়নি। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু সিপিএম এর নেতৃবৃন্দকে এই যে জনপ্লাবন তা কিছুটা নিশ্চিতভাবে আশ্বাস জুগিয়েছে। মঙ্গলবার আসানসোল কর্পোরেশন অভিযানের ডাক দেয় ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আসানসোল শাখা। মিছিল সংগঠিত হয়, মিছিল করে তারা আসানসোল পৌর নিগমে আসেন। এই মিছিলে কিন্তু কার্যত জনপ্লাবন ছিল। সম্প্রতিকালে সিপিএম এর এত সংখ্যক জনসংখ্যা বা কর্মী সমর্থকদের সংখ্যা দেখা যায়নি। ছাত্র, যুব, শ্রমিক থেকে শুরু করে এখানে আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মিছিলের শরীরী ভাষা ছিল বিরোধী দলের যেটা হওয়া উচিত সেটাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে সিপিএম ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দ্বিতীয় স্থান গ্রহণ করতে চলেছে? তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই কি বামপন্থীদের হতে চলেছে? কারণ যেভাবে জনসমর্থন বা কর্মী সমর্থকদের এই মিছিলকে কেন্দ্র করে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, তাতে কিন্তু একটা জিনিস নিশ্চিত হওয়া যেতেই পারে, আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট শক্তিশালী আকার ধারণ করেছে। পৌর নিগমের দুর্নীতির এবং নিকাশি ব্যবস্থা, পৌর পরিষেবা, পানীয় জলের সংস্থা, রাস্তাঘাট, বিভিন্ন বিভাগের ব্যর্থতা নিয়ে আজ কর্পোরেশন অভিযান চালায় সিপিআইএম। এসবিএন আসানসোল। এই কর্পোরেশনের গেটের সামনে আমরা বলছি প্রমোটার রাইট আজকে ভাবতে হবে। এই কর্পোরেশন যারা চালাচ্ছে, যাদের মেহনতের উপরে কর্পোরেশন চলছে, যারা প্রতিদিন দিন আনি দিন খায়ের মতো অবস্থা, তারা তাদেরকে স্থায়ী নয়, তারা অস্থায়ী কর্মচারী। এই অস্থায়ী কর্মচারীরা কেউ 7,000 টাকা, কেউ 8,000 টাকা পাচ্ছে। কেন এমন হবে? আমরা জিজ্ঞাসা করি, তারপর রায় যখন মেয়র ছিলেন তারপর থেকে আপনারা কত টাকা এখানে বাড়িয়েছেন? জিনিসের দাম কেমন বেড়েছে তাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, এই অস্থায়ী কর্মচারীদের মধ্যেও কেন বেতন বৈষম্য হবে? কেন একজন 20,000 পাবে, কেন একজন 8,000 পাবে? কোন পছন্দ অপছন্দ আমরা করতে দিতে রাজি নই। আমরা দাঁড়িয়েছি। আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা চিন্তা করবেন না। ট্রান্সপারেন্ট ভয় দেখিয়ে আর নতুন করে আপনি কোনো কাজ করতে পারবেন না। আজকের সময় থেকে আমরা প্রমাণ করতে চাই, যদি কোনো অগণতান্ত্রিক কাজ হয় এই কর্পোরেশন ঘিরে রেখে আমরা বাধ্য করবো মজুরি বৃদ্ধি করতে। এটা আপনারা জেনে রেখেছেন। এই কথা বলতে আমরা জানিয়েছি। পুকুর ভরা হচ্ছে, তার উপরে বিল্ডিং হচ্ছে, আগুন লাগছে, পুকুর নেই, জল নিয়ে যেতে পারছে না দমকল, এবং তাদের আধুনিক প্রযুক্তিও আমাদের এখানে নেই। এই আগুন লাগার ঘটনা আমাদের ঘটেছে। দিন দুপুরে এখানে ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, প্রকাশ্য রাস্তায় খুন হয়েছে। এই সবই চলেছে এই অঞ্চল জুড়ে। 106টা আমাদের যে পৌরসভা, 106টা পৌরসভা যে ওয়ার্ড, এই ওয়ার্ডের উপযুক্ত পরিষেবার জন্য রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল, বার্নপুর, কুলটি, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা চাই আমাদের কাজ করতে। আমরা মনে করি আমাদের যে হাসপাতাল আছে, সদর হাসপাতাল, এই সদর হাসপাতালে এরা বলেছিলেন এটাকে তারা জেলা হাসপাতাল হিসাবে গড়ে তুলবে। এটা কি জেলা হাসপাতাল? এটা কি জেলা হাসপাতাল? আমরা মনে করি এটা জেলা হাসপাতাল নয়। কারণ এখান থেকে আপনি যদি বর্তমান বাঁকুড়াকে আপনি যদি রেফার করেন, তাহলে জেলা হাসপাতাল কেন? কিসের জন্য জেলা হাসপাতাল? আপনার পা ভাঙলে দালাল ঘুরে বেড়াচ্ছে, আপনি চলুন বাচ্চাদের হাত ভাঙলে দালালকে ধরে কাজ করতে হচ্ছে। কোন আইন শৃঙ্খলা নেই। এই আইন শৃঙ্খলার উপরে দাঁড়িয়ে এবং আমাদের সবশেষ কথা হচ্ছে कॉर्पोरेशन की दुर्नीति के खिलाफ में सीपीआईएम लड़ रहा है।
ইনকালাব পুকুর বুঝিয়ে ফ্ল্যাট করা হচ্ছে কেন? কাটে মানি কার পকেটে যাচ্ছে? এই আসানসোলে এত চিট ভ্যান চলছে কেন? মেয়র তুমি জবাব দাও। ইনকালাব জিন্দাবাদ। এই তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে পেয়েছি যা। এই দেশটার পর থেকে মেয়রকে পাওয়া যায় না কেন? কে আছে জবাব দাও। এই ইনকালাব জিন্দাবাদ। এই লড়াই 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 চাই, এই ইনকালাব জিন্দাবাদ। এই এলাকার উন্নয়নের দাবিতে লড়াই চলছে চলবে। এই ওয়ার্ডগুলোতে পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে কেন? কর্পোরেশনের মেয়র তুমি জবাব দাও। এই কর্পোরেশনে ঘুষ না গিয়ে স্বচ্ছ নিয়োগের দাবিতে এই লড়াই চলছে চলবে। এই ইনকালাব জিন্দাবাদ। এটাই তো বলি লড়াই 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 চাই। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any stream with English. Misro Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Misro Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.